আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছিল, যার আলোকে কিন্তু তোমাদের এই বার্ষিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে। তো কমেন্টে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে চাইলে তোমরা ভিডিওগুলো খুব সহজে কিন্তু দেখে নিতে পারবে, ঠিক আছে? তো এটা একটা স্কুলের প্রশ্ন, যেটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি। সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মানিকগঞ্জের একটা স্কুলের প্রশ্ন এটা। তো শিক্ষার্থীরা, এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে। হুবহু যেটা আসবে তা কিন্তু না, কারণ এবার এক একটা স্কুলে এক এক ধরনের প্রশ্ন তৈরি করা হচ্ছে। তো ফেসবুক থেকে যেহেতু সংগ্রহ করা হয়েছে, ছবিটা কোয়ালিটি তো ভালো না, তারপর আশা করি তোমার লেখাগুলো বুঝতে পারছো। কবিভাগে থাকবে নৈর্ব্যক্তিক অংশ, যার মধ্যে প্রথমে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন 15টা। তো এই ধরনের 15টা প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে। এখানে প্রশ্নগুলো খুব সহজ করা হয়েছে, আশা করি তোমাদের পরীক্ষা প্রশ্নগুলো সহজই করা হবে। তো এই 15টা প্রশ্নের সঠিক উত্তর তোমাদের খাতায় লিখতে হবে। এরপর থাকবে 10টা এক কথায় উত্তর দাও, খ বিভাগে থাকবে এগুলো, ঠিক আছে? তাহলে এই 10টা প্রশ্নের উত্তর তোমাদের এক কথায়, মানে এক বাক্যে লিখতে হবে। তাহলে 15 আর 10, এই 25 নাম্বার গেল তোমাদের নৈর্ব্যক্তিক অংশ। এবার আসো, খ বিভাগে থাকবে কি রচনামূলক প্রশ্ন, যেটা সংক্ষিপ্ত থাকবে। প্রথমে 5টা প্রশ্ন, প্রত্যেকটা 5 করে, মোট কত তাহলে 25 নাম্বার। এখানে যে 5টা প্রশ্ন থাকবে, 5টা প্রশ্নের অ্যান্সারই তোমাদের কিন্তু করতে হবে, ঠিক আছে? কারণ অতিরিক্ত কোনো প্রশ্ন থাকছে না। তার জন্য তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা শেষ করে যেতে হবে, তা নয়তো তোমরা দেখা যাবে যে কোনো একটা অধ্যায় যদি বাদ দাও, সেখান থেকে প্রশ্ন করে দেয়, তাহলে তোমরা লিখতে পারবে না। এ কারণে সম্পূর্ণ সিলেবাস শেষ করে পরীক্ষায় যাওয়ার চেষ্টা করবে। লেখাগুলো হয়তোবা বোঝা যাচ্ছে, তারপর আমি বলে দিই একটু যা আছে। সাওয়ামের কাফারা আদায় করার পদ্ধতি বর্ণনা করো। আমানত কাকে বলে? আমানত রক্ষার গুরুত্ব কী? 2, 3, 5। সুস্থ সমাজ গঠনের সম্প্রীতির গুরুত্ব লেখো। আল্লাহু গাফুরুন ব্যাখ্যা করো। মহানবী সাল্লাল্লাহু সাল্লামের উপর কুরাইশদের নির্যাতনের কারণ কী ছিল? এখানে 2 নাম্বার। কীভাবে তিনি নির্যাতনের শিকার হয়েছিলেন? এখানে 3 নাম্বার। এই মোট 5 নাম্বার, ঠিক আছে? এভাবে ভাগ ভাগ করা থাকতে পারে নাম্বারিং। তারপর সবার শেষে থাকবে রচনামূলক প্রশ্ন। এখানে অবশ্য 8টা প্রশ্ন থাকবে, যার মধ্যে তোমাদের যে কোনো 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। প্রতিটা 5 করে, তাহলে মোট 50 নাম্বার থাকছে এই অংশে। তোমাদের কাজ 8টা প্রশ্নকে ভালো করে পড়া, আর এটার মতো ভাগ করা থাকবে, যেমন 2 আর 8 10, 1 + 4 + 5 মানে 10। 3টা প্রশ্ন আছে, দেখে নেবে তোমরা এগুলা। তো এরকমভাবে 8টা প্রশ্ন তোমাদের পরীক্ষাতেও থাকবে। এখানকার যে প্রশ্নগুলো এসেছে সবগুলোই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের এখান থেকে হুবহু কয়েকটা প্রশ্ন কমন পড়েও যেতে পারে। তো এই 8টা প্রশ্ন যেগুলো থাকবে পরীক্ষায়, সেখান থেকে তোমরা কোন 5টা প্রশ্ন অ্যান্সার করতে চাও সেটা আগে যাচাই বাছাই করবে, তারপর লেখা শুরু করবে। কারণ অনেক বড় করে লিখতে হবে, বুঝতেই পারছে, একটা প্রশ্ন 10 নাম্বার করে, আর যেহেতু 50 নাম্বার থাকছে এখানে, তাই আগে ঠিক করবে কোনটা অ্যান্সার করবে, তারপর লিখবে। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষার একটি স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছিলাম। আমরা আরও কিছু স্কুলের প্রশ্ন সংগ্রহ করার চেষ্টা করছি, আমাদের চ্যানেলে দিয়ে দিব যদি আমরা সংগ্রহ করতে পারি। আর কমেন্টে যে প্লেলিস্ট লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও চাইলে তোমরা দেখে নিতে পারবে। তোমাদের সকলকে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।